নাম তো পরমা পাঁজা বাড়ি ধারা সিমুন। তো আমি একটা বাক্যের মধ্যে যাব, সিজলিং কেও 5:16। হালেলুয়া। তো আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো। হালেলুয়া। আমাদেরকে কি বলছে স্যার? সতত আনন্দ করতে বলছে, তাই তো? আমরা আগে অনেক আনন্দ করেছি, অনেক অনেক। আজ এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, অনেক আনন্দ করেছি। আমাদের কি সেখানে আনন্দ ছিল? আনন্দের কি আমাদের কোনো পরিণাম পেয়েছিলাম? কিন্তু আজ ঈশ্বর কি বলছে? আমরা আনন্দ করতে বলছি, সতত আনন্দ করতে। সতত বলতে কি, আমরা অনেক অনেক আনন্দ ঈশ্বরের কাছে যে করি। আমাদের কি মনের দুঃখ থাকলেও কি হয়? সেখানে দুঃখটা চলে যায়। সবার সঙ্গে নাচলে আমাদের দুঃখ চলে যায় না, জানে? আমাদের মনে হয়তো কোনো একটা ভাবনা থাকে, সেই ভাবনাটাকেও তো ঈশ্বর আমাদের সরিয়ে দিয়েছে, তাই তো? বলছে কি, সর্ব বিষয়ে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা কি শেষ করতে পারি না। কারণ আমাদের সর্ব বিষয়ে ঈশ্বর কি আমাদের প্রত্যেকটা মুহূর্তে আশীর্বাদ করে। আর যে নিঃশ্বাস দান পেয়েছি, আর যে সুন্দর দিন পেয়েছি, তাও কি ঈশ্বরের করুণাতেই আজকে পেয়েছি, তাই তো? যেমন ধরো, অনেক মানুষ কি করছে, যে সুন্দর দিন এলো কি, তারা এই সুন্দর দিনটা উপভোগ করতে পারে না। যে তাদের এমনই সময় আসে, সে কি হসপিটালে কাটাতে হয় বা কোনো কোথাও গিয়ে কাটাতে হয়। কি অনেক জায়গায় ডাক্তারখানার ব্যবস্থা থাকে, যেমন ব্যাঙ্গালোর, ভেলোর থাকে, তাদেরকে কি সেখানে চলে যেতে হয়। আর এত সুন্দর সুযোগ কি তারা পায়? তাই কি বলছে, ঈশ্বরের সর্ব বিষয়ে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই পবিত্র স্থানে বসে আছি, সেটা ঈশ্বরের ইচ্ছাতে আমরা বসে আছি। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত না? ঈশ্বরের একমাত্র আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য, তাই তো? বলছে, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা কি? সমুদায় মানুষ যেন পরিত্রাণ পায়, সমুদায় মানুষ যেন পরিত্রাণ পায়। যে আমরা একলাই পরিত্রাণ পাবো এমন নয়। ঈশ্বরের ইচ্ছা এটা নয় যে শুধু যারা আমার কাছে আসবে তারাই পরিত্রাণ পাক, যে আমাদের দ্বারা প্রত্যেকটা জন জানতে পারুক, চিনতে পারুক ঈশ্বরকে। যে আমরা হয়তো কারো কাছে বলি যে দিদিভাই, তুমি এত দুঃখের মধ্যে পড়ে আছো, তুমি একবার ঈশ্বরের কাছে আসো, তুমি ঈশ্বরের দুটো নামে ধন্যবাদ দাও, আসো, তুমি আসতে থাকো, ঈশ্বর তোমার আশীর্বাদ অবশ্যই করবেন। যখন সেই দিদিভাই আসছে, যে ঈশ্বরকে একবার বিশ্বাস করে, সে যখন ঈশ্বরের আরাধনা করছে, যে হয়তো প্রত্যেক সপ্তাহে যুক্ত আছে, সেই তারা কি ঈশ্বরের মহিমা পাচ্ছে না, পায় না? ঈশ্বরের ইচ্ছে এটাই যে প্রত্যেকটা মানুষ কি আমার নামে স্তব করুক, কি আমার নামে ধন্যবাদ দিক, আর আমাকে ঈশ্বর বলে গ্রহণ করুক। আর প্রত্যেকটা মানুষ সেই কি দুঃখ থেকে, অভাব থেকে, অশান্তি থেকে, যন্ত্রণা থেকে, রোগ থেকে তারা কি মুক্ত পাক। আর কি মন্দ আচরণগুলো থেকে তারা কি সেই মন ফেরাক। ঈশ্বরের প্রত্যেকটা বাক্যতে এও লেখা আছে যে তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। যে সন্নিকট বলতে কি, যে মণ্ডলী আমাদের আরও কাছে কাছে এসে গেছে, তাই তো? আমাদের স্বর্গে যেতে হবে, সেই ঈশ্বরের কাছেই যেতে হবে এমন নয়। ঈশ্বর আমাদের কাছে, ঈশ্বর চলে আসছে, ঈশ্বর আমাদের কাছে আসছে না, আসে নেই। আর দেখো, এটা ঈশ্বরের সন্নিকট, আমাদের ঈশ্বরের মণ্ডলী লেগেছে। আজ পিতা পুত্র উপস্থিত আছে বলেই কি আজ এতজন সাক্ষী দিয়ে বললো যে আমার কি আরাধনা করতে করতে, ওয়ার্শিপ করতে করতেই আমার কোমরের যন্ত্রণা ভালো হয়ে যাচ্ছে, কেউ বলছে আমার পায়ের যন্ত্রণা ভালো আছে। ঈশ্বর পিতা পুত্র উপস্থিত আছে বলেই আজকে এটা সম্ভব। আমরা যদি নিজেরা সবাই মিলে এরকম আরাধনা করতাম, পিতা পুত্রকে না উপস্থিত রেখে, যে ঈশ্বরের নামে যদি না করতাম, এত লোক সুস্থ হতো? যে গান করতে করতে কি সুস্থ হতো? কখনোই হতো না। কারণ মহান ঈশ্বর আমাদের, যে তিনি কি করছেন, আমাদের কষ্ট যে তিনি সহ্য করতে পারেন না। যেমন একটা মা বাবা কি করে, যে আমাদের কোনো কষ্ট হলেই মা বাবা আমাদের কষ্ট পান, আমাদের কষ্টটা তিনি কষ্ট পান। যেমন কালকে শিক্ষাধারা ছিল না, ছিল নি? যেমন সেই একজন ব্যক্তির কি সন্তান কি বিনষ্ট হয়ে গেছিলো, তখন ঈশ্বরের কাছে কি বলেছিল দাবি করে, যে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, আমার কষ্ট হচ্ছে, আমার খুব ব্যথা লাগছে। তখন ঈশ্বর কি তাকে বলেছিল, উত্তরে কি বলেছিল? বলছে, তুমি যেমন তোমার সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, তুমিও আমার সন্তান। যে তুমি যখন মণ্ডলীতে যখন না আসে, তখন ঈশ্বর কষ্ট হয় না, এনে তখন সেই ব্যক্তিকে বলেছিল যে তুমিও যখন আমার কাছে না আসো, তখন আমারও কষ্ট হয়। যেমন আমাদের সন্তানরা কাছে না থাকলে আমাদের কষ্ট হয় না, তেমন ঈশ্বরের সন্তান আমরাও যখন আমরা ঈশ্বরের কাছে কাছে থাকবো, ঈশ্বরের কত আনন্দিত হয়। যেমন আমাদের সন্তানরা দেখো, আমাদের কাছে কাছে থাকলে আমরা সবসময় কি বলি, সন্তানরা কাছে কাছে আছে, আমাদের কোনো ভাবনা নেই। কিন্তু যখন স্কুলে চলে যায়, কখন আসবে আমরা চিন্তা করি, তাই তো? ঈশ্বরও তেমন, যে মণ্ডলীর ব্যবস্থা রেখেছে, যে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে, কখন আমার মণ্ডলীতে আসবে, যে আমার নামে দুটো নামে ধন্যবাদ দেবে, আমি কি প্রত্যেকটা সন্তানকে সুস্থ করে তুলবো, সে আমাকে ঈশ্বর বলে গ্রহণ করবে। এমন ঈশ্বরের ইচ্ছা, তাই তো? ঈশ্বর কালকে শিক্ষা দ্বারা কি ছিল,
যে ঈশ্বরের আরাধনা মানে কি, ঈশ্বরকে প্রার্থনা করলে ঈশ্বর প্রার্থনা আমাদের শুনবেন। যেমন সেই এক ব্যক্তি, সে কননীয় তো, যে সেই কননীয় স্ত্রী যে ঈশ্বর জল চেয়েছিল, যে সেই কি পিপাসা মেটানোর জন্য। আর ঈশ্বর কি বলেছিল যে আমি তোমাকে এমন জল দেব যে তোমার সারা জীবনে কি তৃষ্ণা পাবে না, তাই তো? এরকম বলেছিল না যে তোমার পিপাসা আর কখনোই পাবে না। ঈশ্বরের জীবন্ত জল পেলে আমাদেরকে আর তৃষ্ণা থাকে? আমাদেরকে আর মনে হয় যে আমরা ডাক্তারখানে যাব, আমরা রোজাতান্ত্রিকের বাড়ি যাব? আমাদের এখন কি মনে হয়? আমাদের কাছে জীবন্ত জল আমাদের ঈশ্বর খবরের মতন ঝরাচ্ছে, আমরা কি দুটো নামে ধন্যবাদ দেবো আর আমাদের জীবন্ত জল আমরা পেয়ে যাবো। আমরা এটাই তো ভাবছি এখন। দেখো, ঈশ্বর এতটাই মহান। ঈশ্বর কেউ আমাদের প্রার্থনা, কেউ আমাদের কথা শুনুক না শুনুক, ঈশ্বরের কাছে তুমি একবার ধন্যবাদ দিয়ে তুমি ঈশ্বরের কাছে হাজির হও যে পিতা আমার কথা তুমি শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। কেউ শুনুক বা না শুনুক, কিন্তু ঈশ্বর আমাদের কথা শুনবার জন্য যে অধীর আগ্রহে তিনি বসে থাকেন। বলছে যে ঈশ্বরকে ডাকলে, ঈশ্বরকে ডাকা মানে প্রার্থনা করা মানে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। যে এমন ছিল যে এরকম যে সময় চুরি করা, যে আমরা লঙ্কা চুরি কি আমাদের শাক চুরি, আমরা এরকম অনেক চুরি করে থাকি। যে এরকম একজনকে হয়তো আমাকে 100 টাকা দিচ্ছে যে তুমি এই জিনিসটা কিনে নিয়ে এসো, আমরা কী করছি, 80 টাকার জিনিস কিনে নিয়ে এসে 20 টাকা পকেটে রেখে দিচ্ছে, সেটা কি হলো? চুরি করা। তাই জন্য কি বলছে, তোমার বাসন মাজা, তুমি 1 ঘন্টা করে বাসন মাজো, কিন্তু তুমি সেইটা সময় চুরি করো। কারণ তুমি যদি 40 মিনিটে বাসনটা মেজে শেষ করে দাও, তোমার কী হচ্ছে, বাদ বাকি 20 মিনিট তুমি সময় পাচ্ছ, সেখানে তুমি ঈশ্বরকে প্রার্থনা করো, সেখানেও কি ঈশ্বরের আশীর্বাদ আছে, তাই তো? ঈশ্বরকে প্রার্থনা করা মানে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখা, লিঙ্ক রাখা। ঈশ্বরের সঙ্গে লিঙ্ক রাখতে বলছে না, বলেন? ঈশ্বরের সঙ্গে লিঙ্ক থাকলে আমাদের কোনো অসুবিধা আমরা পড়বো? ঈশ্বরের যখন আমরা প্রার্থনার মধ্যে, আরাধনার মধ্যে থাকি, আমাদের কারো কি